তো কালকে আমরা বাইশারান যেতে পারিনি, আজকে যাব। তো এই হচ্ছে আমাদের ঘোড়া, আর এবার আমরা উঠে যাব ঘোড়ার পিঠে, আর তারপর যাব আমরা মিনি সুইজারল্যান্ড মানে বাইশারান। হ্যালো গাইস, তো ফাইনালি আমি যাচ্ছি বৈশারণ। আর দেখতেই পাচ্ছ ঘোড়ায় করে মানে জীবনটা হাতে নিয়ে যাচ্ছি আমি। মানে মারাত্মক বাজে রাস্তা, পুরো পাহাড়ের ওপর থেকে উঠছে, সাইডে খাল আর নদী। মানে মারা দেখলে তো মানে হার্ট ফেল করবে। মানে জাস্ট মোবাইল করা সম্ভব না, ভিডিও করা সম্ভব না, শুধু তার জন্য করতে পারছি, নাহলে তোমাদেরকেও দেখাতাম। জাস্ট রাস্তাটা একটু দেখাও। তো 100 করে এখানে রেনকোট কিনলাম, কিনে এবার এখন যাচ্ছি। তো ভীষণই ভয় লাগছে, কিন্তু একটু আগে দেখলাম ওখানে অনেকগুলো ঘোড়া যাচ্ছে বেশ। তো তার জন্য একটু মনে সাহস হচ্ছে যে শুধু আমরা দুজন না, আরো অনেকে যাচ্ছে। আর আমাদের আজকেই কিন্তু পেহেলগাম থেকে শ্রীনগরের দিকে যাওয়ার কথা। তো তার জন্য হোটেলের আজকে কেউ বেরায়নি, সবাই রুমে রেস্ট নিচ্ছে, শুধু আমরা দুজনে রিস্ক নিয়ে বেরিয়েছি। যেহেতু বাইশারান আসার খুব ইচ্ছা ছিল, তো মিনি সুইজারল্যান্ড অবশ্যই আসবো, শুধুমাত্র তার জন্য। ভাইয়া তোরা সামালিয়ে। জাস্ট বিউটিফুল, রিয়েলি বিউটিফুল ভিউ, মানে অসাধারণ লাগছে। বাট এখন দেখতে পাচ্ছি যে সবাই যাওয়া আসা করছে, তো ভালোই লাগছে। আর দেখছো যে নিচে যে খালটা আছে, মানে সরি নদী আছে, ওই নদীর পাশ থেকে কিন্তু ঘোড়াগুলো আসছে। তো আমাদেরকে এইভাবেই যেতে হবে। মারাত্মক লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার জন্য আমাদেরকে রেনকোটটা পরে যেতেই হচ্ছে, না হলে আরো সুন্দর লাগতো। তো যাই হোক, সব রকম এক্সপিরিয়েন্স হয়ে যাওয়াটা ভীষণই দরকার। তো এই জন্যই আমি এসেছি, দেখো লাইফ হচ্ছে একটা অ্যাডভেঞ্চার। তো আজকে যদি এটা আমরা মিস করে যেতাম, তো এইখানে কি আর আসা হতো? কাশ্মীরে এসছি, পেহেলগামে এসছি, তো সব জায়গায় ঘুরলাম, শুধুমাত্র এই জায়গাটাই বাকি থাকবে। আর এটা ভীষণ ফেমাস একটা জায়গা। অ্যাকচুয়ালি এটাকে বৈশারণ বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে মিনি সুইজারল্যান্ডও বলে। তো ভীষণ ফেমাস একটা জায়গা। তো অনেকেই রিক্সে আসেনি যে এরকম বাজে রাস্তা থেকে আসতে হবে, পুরো পাহাড়ের গায়ের ওপর মানে বেয়ে বেয়ে ঘোড়াগুলো উঠবে। তো তার জন্য অনেকেই রিক্সে আসেনি, কিন্তু আমি এসছি। জীবন তো একটাই গাইস, লাইফে ভালো থাকতে হবে, মজা করতে হবে, আর এইভাবে ঘুরতে হবে, আর এইভাবেই রিক্স নিয়ে আনন্দও করতে হবে। তো বাস এই হলো ব্যাপার। প্রচুর সমুদ্রে গেছি, গোয়াতে গেছি, দীঘা, পুরী অনেকবার করে গেছি, কিন্তু পাহাড় কিন্তু আমার এই প্রথমবার। তো পাহাড় সবাই প্রথমে দার্জিলিংয়ে যায়, তারপর গ্যাংটক যায়, সিকিম যায়, কিন্তু আমি কিন্তু ফার্স্ট পাহাড়ে এসেছি, আর সেটা কাশ্মীরে। তো বহু দিনের ইচ্ছে, তো সব কিছু এক্সপিরিয়েন্স তো করতেই হবে। এর উপর থেকে যাচ্ছি আমরা এখন, কিভাবে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া বলি, আপনি কে হুয়া থা? ये गबियन वैली है कश्मीर, गबियन हंटिंग प्लेस गबियन पॉइंट है। यहाँ पे महाराजा हंटिंग हंटिंग प्लेस। हंटिंग प्लेस गबियन पॉइंट, यहाँ पे महाराजा हरि सिंह जो कश्मीर का राजा होता था, यहाँ पे शिकार खेलने के लिए आया करता था। यहाँ अच्छा पे मिट्टी और लकड़ी का घर रहता था। 92 में जब बाढ़ आया था, वो बैग वाटर टैंक बना, नदी नाले जब बर्फ से बंद हो जाते, जानवर लोग इसी में पानी वानी पीते, इसलिए इसको डबियन कहते हैं। यहाँ पे डबल शिकार हुआ, हिरन और शेर का शिकार महाराजा हरि सिंह ने एक तीर अच्छा के साथ 2 शिकार खेला था। यहाँ पे हिरन पानी पी रही थी, अच्छा शेर ने हिरन को दबोचा, हरि सिंह ने तीर चलाया था, दोनों को मार गिरा था, इसलिए इसको डबियन कहते हैं। डबल शिकार हुआ है यहाँ अच्छा हिरन और शेर का। अच्छा अच्छा अच्छा। ওয়েলকাম টু বৈশারণ। তো এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে, তো আকাশ গেছে টিকিটের লাইনে, দেখা যাক। গাইস ফাইনালি আমরা এসে গেছি, আর এই হচ্ছে ভিউ নাও। জাস্ট দেখো, এটাই হচ্ছে বৈশারণের ভিউ, মানে মিনি সুইজারল্যান্ড। অ্যাকচুয়ালি এই টাইমটাতে বরফটা খুবই কম আছে, কিন্তু এই টাইমে জানুয়ারি বা ডিসেম্বরে আসলে প্রচুর বরফ থাকে। আর দেখো মেঘগুলো, জাস্ট কি লাগছে মেঘগুলো, পুরো পাহাড়ের গা দিয়ে মেঘগুলো যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। এটাই হচ্ছে মিনি সুইজারল্যান্ড।